চললাম উত্তরবঙ্গ, মাই ফার্স্ট এভার সোলো ট্রিপ টু মাউন্টেন্স। তো আমি যাচ্ছি রায়পুর ক্রুজারে, আর এটা হচ্ছে বাসটা থাকে রবীন্দ্র সদনে। অ্যাকচুয়ালি এটা সাঁতরাগাছি থেকে আসে, রবীন্দ্র সদনে হল্ট করে, বাট যারা স্প্ল্যানেড থেকে আসবে ওদের জন্য পিয়ারলেস হোটেল আছে। পিয়ারলেস হোটেলের একদম অপোজিটে রয়েছে স্প্ল্যানেডের গেট নাম্বার 8। তো এর সামনে থেকে পিক আপ ভ্যান থেকে ওরা পিক আপ করে নিয়ে যায়। Excuse me? তো বাস ছেড়ে দিয়েছে স্প্ল্যানেড থেকে। বাসের মধ্যে উঠতে এখানে মেন এই পাশে টিকিট কাটার মেন কারণই হচ্ছে এর মধ্যে ওয়াশরুমটা রয়েছে, যেটা কিনা রাত্রিবেলা মাঝে রাস্তায় নেমে যেখানে সেখানে যাওয়ার একটা হাইজিনেরও ব্যাপার থাকে। তো সেই কারণেই এটা স্লিপার না হলেও এই বাসেই টিকিট কেটেছে। আর সিট খারাপ কিছু নয়, রিক্লাইন করা যায়, ভালো বেশ খানিকটাই রিক্লাইন করা যায়, তো ঠিকই আছে। আর তার সাথে মেনু কার্ডও দেওয়া রয়েছে। এখানে আরেকটা সুবিধা হচ্ছে ব্যাটারি আছে, তো বাইরে গিয়ে খাওয়ার ধাবায় দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে এদের মেনু কার্ড থেকেই অর্ডার করে দেওয়া যায়। তো বাসার মধ্যেই টুকটাক যা খাবার খেয়ে নেওয়া যেতে পারে। আর এখানে ওঠার সাথে সাথে একটা জলের বোতল আর একটা গুগি ব্যাগ দিয়েছে, বাস। এই বাসের একটা নেগেটিভিটি বলবো আমি, ওয়াশরুমটা সকাল না মাঝরাতের থেকে প্রচুর স্মেল করছে। তো জানি না, আমি তো ভয়ে আর যাইও নি, ক্লিন কিনা জানি না, তবে স্মেল আছে গোটা বাসে। হ্যাঁ, মাঝে মাঝে রুম ফ্রেশনার স্প্রে করছে ঠিকই, কিন্তু তাও স্মেল আছে। তো তার জন্য আমাকে আসতে হয়েছে দার্জিলিং মোড়ে। তো আমি রায়পুর ক্রুজারে এসেছি, ও আমাকে দার্জিলিং মোড়ের মধ্যে নামিয়ে দিয়েছে। এবারে ওই সাইডে নেমেছি, নেমে অপোজিট সাইডে এসেছি। এখানে না পকরিবঙ্গের সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, পকরিবঙ্গের গাড়ির মধ্যে গেলে তাবাকশি ওর ডাইরেক্ট ওখানেই নামিয়ে দেয়। তো এখানে শেয়ার গাড়িতে ওই 250-300 টাকার মতন নেয়। তো ভেরি ইজি, শেয়ারে চলে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি এখন বসে আছি পকরিবঙ্গের শেয়ার কারে। তো এটা এখন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই, লোক ভর্তি হবে তারপরেই ছাড়বে। শেয়ার ক্যাবগুলোতে যাওয়ার এটাই সমস্যা, ওয়েট করতে হবে অনেক।
जी ठीक उयसको छोरी अर्जुनको दोकान हो को अर्जुन त हाम्रो अजीको ব্রিজটা ক্রস করে আসলাম, লোহার ব্রিজটা। এখানে একটু বাজার মতন রয়েছে, খাওয়ার দোকান আছে অনেকগুলো। তো এখানে একটু রেস্ট নিচ্ছি, নিয়ে তারপরে যাবো আবার সামনের দিকে। তো একটুখানি গেলেই আমাদের হোমস্টে। চলে এসছি। ওয়াও, অফ বিট মিন্স অফ বিট, একদম জনমানবহীন, শুধুমাত্র প্রকৃতি। তো রাস্তাগুলো খুবই খারাপ যদিও, কিন্তু কিছু করার নেই, এটা দিয়ে যেতে হবে। এই এখন এই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে আমাকে ওপারটায় যেতে হবে। তো আমি যে হোমস্টেটাতে থাকছি ওটার নাম হচ্ছে আরানাক হোমস্টে। ওটা অনেকটা ভিতরেই। তো ইয়াকথুম্বা একটা হোমস্টে আছে, ওটা রাস্তার উপরে। ওটার থেকে জাস্ট নেমেই সামনের দিকে একটা রাস্তা ঢুকে গেছে, বাঁ হাতে পড়বে। ওই রাস্তাটা দিয়ে গিয়ে এই রাস্তাটা ধরে আসতে হবে, এই নদীটার পাশ ধরে ধরে। এখন যাই, দেখা যাক কেমন কি আছে। কি সুন্দর একটা সাঁকো আছে বাঁশের, জানি না ওঠা যায় কি না। ঠিক আছে, এই যে আরণ্যক হোমস্টে। এই যে নদীটা গেছে, নদীটার সামনে এটা। সো দিস ইজ গোয়িং টু মাই হোম ফর ওয়ান ডে। কটেজ আছে একটা, সিঙ্গেল রুম, সব বুক, যার জন্য গোটা কটেজটাই আমি একাই থাকবো। जूता बाहर छोड़े के अंदर? ठीक है, साइड में कर देती हूँ। फैन टन नहीं ना? फैन नहीं है ना? ओ है, ठीक है। अच्छा, वो पार्क किधर है? तो এইটা রুম। এদিকে কিছু আছে কিনা জানি না, এদিকে জঙ্গল আছে। দুটোই বেড আছে বড় বড়, বাট আমার কোনো কাজে লাগবে না, আমার একটাতেই চলে যাবে। বাসার থেকে জানলার মধ্যে ঠুকুস 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 করে কে বাড়ি মারছে। ভাবলাম কি হলো রে ভাই, কে? তারপরে এনাকে দেখা যাচ্ছে না, আমি এখান থেকে ক্যাপচার করতে পারছি না। ইনি একটি বুলবুলি, পাহাড়ি বুলবুলি। ইনি আমাকে স্বাগত জানাচ্ছেন বা বলছেন বেরিয়ে যা, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আমি ওকে ভালোভাবে ক্যাপচার করতে পারলাম না এখান থেকে, আমি বাইরে থেকে ক্যাপচার করছি গিয়ে। আমি বাইরে আসতেই এই জানলার মধ্যে ঠোকা মারছিল, বাইরে আসতেই উড়ে গিয়ে ডালে গিয়ে বসলো, পালিয়ে গেল। এই যে আমার ছোট্ট কটেজ যেটাতে আমি আছি, এটা তার পাশে আরেকটা কটেজ। এটার মধ্যে অনেকগুলো রুমস আছে, নিচে রেস্টুরেন্ট আছে। ওই দিক দিয়ে আমি আসলাম, আর এটা হচ্ছে সামনের নদীটা, যেটায় জল এখন খুব কম। সামনে একটা ছোট্ট মতন শিব ঠাকুরের মন্দির রয়েছে, আরও কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো সব কনস্ট্রাকশন হবে। এই যে সেই নদী, জল খুব কম, কিন্তু এখানে বোধহয় আমি জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথা থেকে নামা যায়, কেন কি আমার যথেষ্ট ভয় আছে। তাই জন্যে মানে পড়ে গেলে মরে তো যাবো না, কিন্তু আছাড়টা তো খাবো, আমি নামবো কী করে আমি সেটাই ভেবে উঠতে পারছি না। ওদিক দিয়ে সুন্দর আসার রাস্তা আছে, এই দিক দিয়ে নামা যায়, এই তো সামনে দিয়ে নামা যাবে, ভেরি গুড। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখনও লাঞ্চ হয়নি। ওর যে কাঠের ব্রিজ একটা, ওটা ভেঙে গেছে, ওটাই উঠলেই দুম পাটাস। ওই দিকে বোধহয় অন্য কোনো হোমস্টে আছে। বর্ষাকালে পুরো জল ভর্তি হয়ে যায়।
কিন্তু যা রাস্তাটা, আমি তো সাজেস্ট করব বর্ষাকালে লোককে নাই আসতে। এটা খাবার জায়গা, এখানে এসে খেতে হবে। এটা উইন্ডো দিয়ে ভিউ। দিকটায় কিন্তু জলের একটু স্রোত আছে। তো আমি এখন একটুখানি নামবো। বাপ রে বাপ, কি ঠান্ডা জল, বিশাল ঠান্ডা জল। আরে জাগো জাগো জাগো, শিকারে জাগো। এটাই তো চেয়েছিলাম, শান্ত নদীর জলে নিরিবিলিতে পা ডুবিয়ে বসে থাকবো, বাস। দুদিনের জন্য শান্তি, একরাশ শান্তি, যেটা আপাতত 6 মাস লাস্টিং করে যাবে। শান্ত নিরিবিলি জায়গা। ও লাভ দিস। হিট পড়ে যাচ্ছে সমানে, ভালো পরিষ্কার জলটা সহ্য হচ্ছে না। 5টা বাজে, সন্ধেবেলা। আমি রুমে চলে এসেছি। এখানে এত সুন্দর সুন্দর পাখি আছে না, চারদিকে শুধু পাখির ডাক শুনছি। একা একা নদীর পাড়ে আর কতক্ষণ বসবো নদীর জলে, তাই জন্য চলে আসলাম ঠান্ডা লেগে যাওয়ার ভয়। কিন্তু এত সুন্দর সুন্দর মানে পাখি রয়েছে এখানে, মোবাইলে তো ক্যাপচার করা সম্ভব না সবটা। আমি জাস্ট আমার রুমে আমার বেডে বসে আছি, আমি জানলা দিয়ে দেখছি, আর কিচিরমিচির তো চলছেই। আসার থেকেই শুধু পাখি আর পাখি। এই যে এই যে আমি যখন থেকে এসছি তখন থেকে টোকর মেরেই যাচ্ছে বেটা। কাঠঠোকরার পুঁচকে ভার্সন। দেখো দেখো দেখো। কি সমস্যা আপনার? ও ঝুঁটিধারী, আপনার সমস্যাটা কি? জোরে কথা বললে উড়ে যাবে। अरे আমরা सोलो ट्रैवलर भाई, हम कभी अकेले नहीं पड़ते, हमारा अकेलेपन का इलाज पूरा कायनात देता है। ফলস্বরূপ পাখিটি এসছেন, দে আর টু গুড। মানুষের থেকে তো হাজার হাজার গুণ ভালো এরা, আর এদের স্বাদ আমরা পাই। সকালবেলার নাজারা।
ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এখন যাব একটুখানি মর্নিং ওয়াক করে আসবো। সকালবেলা মনে হচ্ছে জলের স্রোতটা একটু বেশি আছে। আমার কিন্তু এমনি নদীর থেকে পাহাড়ি ছোট্ট নদী খুব ভালো লাগে। তো ভালোই স্রোত আছে এখন, স্রোত না জল আছে। এর মধ্যেও বোতল ফেলে নোংরা করে রেখে দিয়েছে। এদের যতক্ষণ না ফাইন লাগানো হবে ততক্ষণ এদের অভ্যাস যাবে না। এই যে রাস্তা, রাস্তা খুবই খারাপ, কাজ হচ্ছে অবশ্য, রাস্তাটা অনেক ভালো হবে। তো এখন যাচ্ছি আমি, একটু দেখি কোথায় আছে, কি আছে, কেমন আছে। এই ব্রিজটা আগে বোধহয় অ্যাক্টিভ ছিল, এখন এটা ভেঙে গেছে। তো লোকজন দেখলাম যারা ওপারে যায় এই নদীটা পেরিয়েই যায়। দেখা যাক আগে আর কি আছে। এদিকে চা বাগান, আমি জাস্ট আসছি এই রাস্তাটা দিয়ে, আর এদিকে হচ্ছে পুরো চা বাগান, ধাপে ধাপে পুরো চায়ের প্ল্যান্টেশন হয়েছে। পুরো চা বাগান, পুরো যতদূর দেখা যাচ্ছে সব চা বাগান। আমি লোকেশনটা বলে দিচ্ছি, এই সামনেই আছে ইয়াকথুম্বা, এইদিকে আছে ইয়াকথুম্বা হোমস্টে। ওখান থেকে জাস্ট একটু এগিয়ে আসলেই বাঁ দিকের রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছে আমি যে হোমস্টেতে আছি, আরান্নাক হোমস্টে। আর এই ওপর দিয়ে পকরিবংয়ের গাড়িগুলো চলে যাচ্ছে। তো আপনারা শেয়ার ক্যাবে যদি আসেন তো এখানেই শেয়ার ক্যাব ড্রপ করে দেবে, এই জাস্ট একটুখানি হেঁটে গেলেই হয়ে যাবে। মানে সোলো আসলে তো সবসময় গাড়ি রিজার্ভ করে আসা পসিবল হয় না, তো সেক্ষেত্রে শেয়ার ক্যাবটা একটা খুব ভালো অপশান হয়ে যায়। আমিও আসলাম শেয়ার ক্যাবে, যাবো শেয়ার ক্যাবে, কিন্তু আজকে ঘুরতে বেরোবো তো সেটা তো শেয়ার ক্যাবে পসিবল নয়। তার জন্য একটা আমি গাড়ি ভাড়া করেছি। তো গাড়ি ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়, ওরা মোটামুটি কতগুলো পয়েন্ট ঘোরানো হয় ওই হিসাবে টাকা নেয়। তো আমি যে কটা জায়গা ঘুরবো সেইগুলোর হিসাব করে মোটামুটি 2500 টাকার মতন নেবে। বা হোমস্টে, এখানে না ওরা সব পুরানো পুরানো জিনিসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে, সব ফেলে দেওয়া বাচ্চাদের সাইকেল, হ্যাঙ্গার, ক্লিপস সব কিছু দিয়ে সাজিয়েছে, কিছু ওয়েস্ট করেনি। মহারাজ হ্যালো, এটাই তো চাইছিলাম, সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাব সম্পূর্ণ অজানা অচেনা একটা পাহাড়ি গ্রাম, তার মধ্যে একা একা, জাস্ট মি অ্যান্ড নেচার। নীলাবালি নীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। নীলাবালি নীলাবালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কান্ন সাইয়া কান ফুলে দিমু পান্না লাগায়া সৈমর পান্না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলাবালি লীলাবালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। একটা ছোট্ট টিপস দিই, যদি পায়ে ট্যান থাকে তো জাস্ট বছরে একবার আসো এরকম নদীর জলে, পাহাড়ি নদীর জলে পা ডুবিয়ে বসে থাকো, বেশি না 10 মিনিট বসো, 10 মিনিটে দেখবে তোমার ট্যান টোটালি গায়েব হয়ে গেছে, একদম গ্যারান্টেড। কেন কি আমার হয়, তো আমি বছরে একবার কি দুবার আসি, বাস নদীর জলে পা ডুবিয়ে বসে থাকি, পুরোপুরি ট্যান গায়েব হয়ে যায়। আচ্ছা,
আমি এখানে সোলো ট্রিপে এসেছি, একা এসেছি তাবাকুশি। অনেক দিনের ইচ্ছা ছিল অফবিট কোথাও আসবো, বাট একটা ভয় ছিল যে একা একা যাব, যদি কিছু প্রবলেম হয় কি করব তাহলে, বা হয়তো খরচাটাও অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে যখন আমি চলে এসেছি, তো ইটস ভেরি ইজি। আমি এবং মেয়েদের পক্ষেও কোনো সমস্যা নেই যদি কেউ নর্থ বেঙ্গল আসতে চাও। তো তার জন্য কতগুলো টিপস বলবো, একটু জেনে রাখো। ফার্স্ট থিং, খরচা এমন কিছু বেশি হবে না। কেন কি একটু বেশি তো অবভিয়াসলি হবে, সবাই মিলে আসলে যেটা শেয়ার হয় সেটা শেয়ার হবে না। তো যার জন্য তুমি যে জায়গায় যাবে, ফার্স্ট তোমার কাজ হচ্ছে ওই জায়গায় যে হোমস্টে আছে ওই হোমস্টেটাকে ফাইন্ড আউট করা। ফাইন্ড আউট করার জন্য প্রচুর ওয়েজ আছে। ফার্স্ট তো তুমি গুগল থেকে জানতে পারবে। সেকেন্ডলি হচ্ছে তুমি booking.com-এর থ্রু দিয়ে বুক করতে পারো। থার্ড হচ্ছে তুমি ইউটিউবে প্রচুর ভিডিওস থাকে কোন জায়গায় কোন না জায়গায়, তো সেই জায়গাগুলো থেকে তুমি হোমস্টের নাম্বার বার করতে পারো, ওদের সাথে ডাইরেক্ট কল করে নিতে পারো। এবার যদি তোমার বাজেট পারমিট করে তো তুমি পিক অ্যান্ড ড্রপ নিয়ে নাও, সঙ্গে যেটা সাইট সিনের জন্য যে গাড়ি থাকে সেটা নিয়ে নাও। আর যদি পকেট পারমিট না করে বা খরচাটা একটু বেশি লাগে তাহলে তুমি একটা কাজ করতে পারো, শেয়ার ক্যাব করে নিতে পারো। এবং ওই হোমস্টেতেই জিজ্ঞেস করলে হয়ে যাবে, যে ওরাই বলে দেবে শেয়ার ক্যাব কোথা থেকে কিভাবে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি এসেছি তাবাকুশিতে, আমি শেয়ার ক্যাবের ড্রাইভারের নাম্বারও হোমস্টে থেকে পেয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে আমি ড্রাইভারের সাথে কথা বলে সব কিছু ঠিক করে নিয়ে, কখন ছাড়বে কি না বৃত্তান্ত সব কিছু জেনে নিয়ে তারপরে এসেছি। শেয়ার ক্যাবে আমি এসেছি, আমার 250 টাকা পড়েছে আসতে, যেতেও হয়তো ওরকম পড়বে। সুতরাং 500 হয়ে গেল তোমার আপ অ্যান্ড ডাউন। আর হচ্ছে একদিন আজকে আমি যাব সাইট সিনের জন্য অবভিয়াসলি গাড়ি তো আমাকে বুক করতেই হবে। তো সাইট সিনে আমি যে কটা পয়েন্ট ঘুরবো সেই হিসাবে আমার মোটামুটি ওই 2.5 থেকে 3.5-এর মধ্যে সমস্ত কিছুই চলে আসে সাইট সিনের কারের ফেয়ারটা। তো একদিনের কার ফেয়ার হয়ে গেল, তাহলে ম্যাক্স টু 3000 প্লাস, আমি ম্যাক্সিমামই ধরছি 3000 প্লাস 500 টাকা যাতায়াতে হয়ে গেল 3500। আর তোমার হোমস্টেতে তুমি এবার কদিন থাকবে, মোটামুটি দেখো সিঙ্গেল পার্সন হলে একটু তো বেশি পড়ে, ওই 1500 মতনই পড়বে, 1500-1600 মতনই পড়বে। তো 1500 করে হলে যদি তুমি 2 দিন থাকো ফুড অ্যান্ড লজিং মিলিয়ে, তাহলে হলো 3000, তাহলে 6500। এমন কিছু ডিফারেন্স হয় না একা আসতে গেলে। আর সেফটির ব্যাপারটা যদি বলো, তো সেফটি আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে বলে। একটু তোমাকে বাস চোখ কান খোলা রাখতে হবে। যেটা করতে হবে, বাড়িতে সব কিছু শেয়ার করে রাখতে হবে, কোন হোমস্টেতে থাকছো, কোন গাড়িতে উঠছো, গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার। শেয়ার ক্যাবেও যখন উঠবে, কোনো সমস্যা নেই তাও বলে রাখছি ফর বেটার সেফটি। শেয়ার গাড়িতে যখন উঠবে দেখবে ওদের ওই আই কার্ডগুলো না সামনে ঝোলে, তো ওই আই কার্ডের একটা পিকচার তুলে বাড়িতে শেয়ার করে রাখো, তো কোনো সমস্যা হবে না। বিন্দাস চলে আসতে পারবে, বিন্দাস নেচারকে এনজয় করতে পারবে, যেমন কি আমি এখন করছি। টাটা।